এদিকে পাঠিয়ে দাও, লোকজনগুলোর ওইদিকে পাঠিয়ে দাও। জানেন যে কুমিল্লার মানুষের একটাই চাওয়া, সেটা হচ্ছে যানজট মুক্ত নগরী। আর এই যানজট, কুমিল্লাকে যদি যানজট মুক্ত করতে হয়, সর্বপ্রথমে আমাদেরকে যে ফুটপাত যে দখল হয়ে আছে, ফুটপাত দখল মুক্ত করতে হবে। কারণ এখন যে হকারগুলো আমরা উচ্ছেদ করছি, এরা কিন্তু শুধু ফুটপাতে বসে এরকম না, ফুটপাত দখল করে এখন ওরা রাস্তাও দখল করে বসছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে ভ্যান গাড়িগুলো এতক্ষণে আমরা করলাম, যে এগুলো কিন্তু রাস্তার উপরে থাকে, অটো চলতে পারে না। রাস্তার দুই পাশে যখন দুইটা ভ্যান গাড়ি থাকে, তাহলে 20 ফিট রাস্তাটা কিন্তু তখন 14 ফিট 15 ফিটে চলে আসে। এতে করে কিন্তু আমাদের যানবাহন চলতে বিঘ্ন ঘটে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং এখন থেকে আমাদের এই অভিযান চলমান থাকবে। আপনি জানেন যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যোগ দিয়েছেন এবং তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং আমাদের ডিসি অফিস থেকেও আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, ওনারাও আসছেন। আমরা যৌথভাবেই আমাদের এই অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে, চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা এই যানজট মুক্ত নগরী আমরা না করবো, ততদিন পর্যন্ত আমাদের শহরে আসলে যানজটে হচ্ছে জনজীবন এবং বিশেষ করে সময়টি, গুরুত্বপূর্ণ সময়টি নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটিকে নিরসনের লক্ষ্যে আমাদের সম্মানিত প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজকে আমাদের অভিযানে জেলা প্রশাসক কার্যালয় ম্যাজিস্ট্রেটও আছে। তো আমরা হচ্ছে সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এই যানজট মুক্ত যে নগরী করা হয়েছে। তো আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে হচ্ছে প্রত্যেকটি জায়গায় আসলে আমাদের অভিযানগুলো হচ্ছে অব্যাহত থাকবে এবং এটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করার দায়িত্ব আসলে আমাকে দেওয়া হয়েছে। তো আমি আশা করছি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যানজট নগরী, আমরা হচ্ছে এই আমাদের অভিযানের মাধ্যমে আমরা এটি ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবো। কোচাতলী মেডিকেল হাসপাতালে সরকারি হাসপাতালে স্যার কি করতাম আউটসোর্সে আমাদের 24 মাস বেতন না দেখে আমরা ব্যবসা করি। আজকে এক সপ্তাহ বা মধ্যে টিয়া লইয়া আমি না ব্যস্ত আছি, ভ্যান গাড়ি লইছি, 12 ভ্যান গাড়ি ভ্যান বাড়ি সিটি মহোদয়, সিটি কর্পোরেশনের মহোদয় সম্রাট টুকু ভাই যে পদক্ষেপটা নিয়েছে, এটা অতীতে কেউ এইভাবে নেয় না। আমরা সাধারণ এই মানুষ হিসেবে আমরা বলতে চাই যে এই অভিযান নগরবাসীর সফলতা বয়ে আনবে, এটা চলমান থাকার জন্য আমরা অনুরোধ করছি। আমরা ফুটপাতে করবো, আমরা রোডের মধ্যে আইটে বেশি, এখানে কতটুকু বই ওখানে কতটুকু বই, ভ্যান গাড়ি তো আপনার দোকানের সামনে বসে আপনি একটু ডাক দিচ্ছেন, চলে গেছি আরেক জায়গায় দাঁড়াচ্ছি, এই আধা ঘন্টা এখানে খাচ্ছি, আধা ঘন্টা ওদিকে দাঁড়াচ্ছি, এক জায়গায় তো নির্ধারিত আর ভ্যান গাড়ি বসে থাকেন। কথা বুঝছেন? ওনাদের এগুলো ভেঙে দেওয়া হয়েছে পরিবেশ সুন্দরের স্বার্থে, কিন্তু ওনারা তো গরিব মানুষ, ওনাদের আর্থিক সচ্ছলতার জন্য যাতে মেয়র সাহেব এবং সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র একটা কর্মসংস্থান ওনাদের ব্যবস্থা করে দেয়। যেহেতু ওনারা গরিব মানুষ, এখানে সবাই যারা রাস্তা কাজ করে আসলে গরিব, তবে এটা আমাদের পরিষ্কারও দরকার, কারণ অনেক সময় ফুটপাতে আমরা হাঁটতে পারি না সুন্দরভাবে, সেটাও দরকার। তো উভয় দিকে খেয়াল করে যাতে আমাদের মেয়র সাহেব এবং সরকার একটা সঠিক সিদ্ধান্ত নেয়, এটি আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি।